মৌলভীবাজারে বন্যার পানি নেমে ভেসে উঠছে বিধ্বস্ত ঘরবাড়ি আর রাস্তাঘাট, ফলে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় ৬,৭০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, ভেসে গেছে প্রায় ৫.৫ কোটি টাকার মাছ। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া মৌলভীবাজারের বিধ্বস্ত রাস্তাঘাট ও ঘরবাড়ি বেরিয়ে আসছে, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ১৭ জুন রাতে হয়ে যাওয়া বন্যায় মৌলভীবাজারের অন্তত ৪২,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগ বলছে, বন্যায় ৫,১৬২ হেক্টর আউশ ধানের ক্ষেত, ৩০ হেক্টর বীজতলা, ১৫৪২ হেক্টর জমি সবজি বন্যার পানিতে নষ্ট হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফসলি জমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষিরাও। মৎস্য বিভাগের তথ্য মতে ৬৮টি পুকুর ও মাছের খামার পানিতে ডুবে ২২৫ মেট্রিক টন মাছ এবং ৭০ লাখ পোনা বন্যায় ভেসে গেছে। আমার একটা ফিশারি আছিল, আজকে ২-২.৫ বছর হয়েছে। ২.৫ লাখ টাকার মাছ আছে, পানি একটা মাছ রয়েছে না। পানিয়ে তল করিলছে। বর্তমানে সাইল ক্ষেতর আলি ফলাইছি, এই আলিটাও পানির তলে। কিস্তি তুলিয়া আমি পুরা পোনা বলাই ১০,০০০ টাকা পোনা ফলাইছি। সাইজ বড় পরে বন্যা আইছে, বন্যার পরে আগলা দিছে, আগলা মানছে না, মনে করো মাছটা বাইরে গেছে গিয়া। ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছ চাষির তালিকা করে সহযোগিতার আশ্বাস দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মৌলভীবাজার জেলায় প্রায় উপজেলাগুলোতেই বন্যায় প্লাবিত হয়েছে। ইতিমধ্যে আমরা মাঠ পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দিয়েছি। ক্ষতিপূরণের জন্য কৃষকের তালিকা তৈরি করছি। ইনশাল্লাহ আগামী অর্থ বছরে কৃষক ভাইদের ক্ষতিপূরণ নেওয়ার জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমাদের উপজেলায় করা হচ্ছে এবং আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে প্রতিদিন আমরা রিপোর্ট দিচ্ছি। মৎস্য চাষিদের জন্য সরকারিভাবে পোনা এবং মাছ চাষের সরঞ্জাম দিয়ে হয়তো পরবর্তীতে সরকার সহযোগিতা করবে। ৩ উপজেলার নিম্নাঞ্চলে এখনও পানি থাকায় জেলার সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সময় লাগতে পারে আরও কিছুদিন। ডিবিসি নিউজ ডেস্ক।